এই যারা জলসা দিচ্ছে এদের কি নিয়ত জানেন? যে এমন একটা বক্তা দাওয়াত কর যে বক্তার বক্তব্য শুনে শ্রোতারা যদি যেন না ওঠে, যদি পেশাব লাগে অন্তত ওখানে বসে পেশাব করুক, যেন না ওঠে। এদের নিয়তে এই শুনছেন তো আমার কথা? তাহলে এদের নিয়ত হলো যে এমন একটা বক্তাকে দাওয়াত করো ওর পেশাব লাগলে যেন জলসাই থেকে না ওঠে, যদি পারে তো ওখানে পেশাব। তাহলে এর নিয়ত হলো না যে আল্লাহ যে আলেম দাউদ করি যাই করি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হচ্ছে আল্লাহর নবীর ওয়ারিস সন্তান, আল্লাহ আমাদের জলসা কবুল করো, তবে তো না নিয়ত। তাহলে আমার নিয়ত কি হচ্ছে? আমি না হলে জলসা হবে না। আমি যদি যেতে পারি তা একবার দেখি আসবো। তাহলে আমি একদম ফুলে ফেঁপে উড়িষ্যার হালের গরু হয়ে গেলাম। তাহলে আমার এক নিয়ে কমিটির এক নিয়ে শ্রোতা হিসেবে আসে, ওরা বলছে বাদামের দোকানে এখান ওখান ঘুরবো, আর লাস্টে যখন ইয়া নবী সালাম আলাইকা বলবে ওই সময়কে দাঁড়াবো, প্লেট তালে তাড়াতাড়ি বসে দুটো খেয়ে পালাবো। তাহলে এদের এক নিয়ে বলেন। তাহলে নিয়ত ঠিক হলো। আল্লাহ রাসূল বলছেন ইন্নী আমালু বিন্নিয়াত, তোমার নিয়ত যদি সঠিক হয় কাজ হবে সঠিক। বাবা লোক দেখানো কিছু করো না, মানুষে প্রশংসা করবে এমন কিছু করো না। আল্লাহ খুশি হবে না, রাজি হবে না। আল্লাহ খুশি হবে, রাজি হবে, এইরকম কিছু কাজ করো। আল্লাহর ওলিরা যারা আল্লাহর ওলি হয়েছে না, আল্লাহকে দেখিয়ে না, মানুষকে দেখিয়ে না, মানুষের খুশি করার জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য তারা দুনিয়ায় ইবাদত করেছে, রাত জেগেছে। আমরা বর্তমানে মানুষ সাথে খুশি হয়। দুটো হাজি সাহেব এক জায়গায় বসে গল্প করছে। একটা হাজি বলছে, এই ভাই এই আমি হজ করে এসেছি আর 6 বছর হলো, এই দেশের মানুষ আমার কেউ একদিন হাজি সাহেব হুজুর বলে ডাকেনি। এর বউ এ বলছে, তোর দেশের মানুষ আজ পর্যন্ত আমি আমার বউ আমাকে একদিন হাজি বলে ডাকেনি। এরা হজ করেছে নাম বাড়াবার জন্য, নামের পাগল কাঙাল। বাবা আল্লাহর উপরে আল্লাহর রাস্তে বলছি কিছু করো না, আল্লাহকে খুশি করার জন্য করো, আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহ খুশি হলে তোমার ইবাদত কবুল হবে। প্রথম বলি আল্লাহর নবী সাহাবী হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি মানুষ, বেহেশতি মানুষ। আবু বকর, ওমর, ওসমান, আলী এরা সব জান্নাতি মানুষ। এদের আল্লাহ রাসূল বলেন, এই আবু বকর, ওমর, ওসমান, আলী তোমরা জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? তোমরা জান্নাতি। আছে কোথায়? সেই ওমরে ফারুক কাঁদতেন আল্লাহর দরবারে। কখন? তো যারা আশেপাশে দূর দূরান্তে যারা এসেছে, আত্মীয় স্বজন, লোক কুটুম, বাইরে থেকে যারা প্রত্যেক বাড়িতে বাড়িতে এই গ্রামে এসেছেন, আমি সবাইকে অনুরোধ করব, ওই সন্ধ্যা থেকে অনেক কুটুম নিয়ে দেখাশোনা, খাই খিদমত, এটা দরকার, জরুরি প্রয়োজন, ভালো জিনিস। এটা একটা ইসলামিক সম্মেলন। বাড়িতে বাড়িতে কুটুম এসছেন জলসা উপলক্ষ করে, ভালো জিনিস। তবে এটাই ভালো না যারা বাড়ি থেকে নিয়ত করে এসছেন, বড় সাজ পোশাক পরে আসছেন, কোথায় যাচ্ছ গো? আমি শ্বশুর বাড়ি জলসায় যাচ্ছি। ও এসে কি করছে? রাস্তায় ঘুরছে, বুঝলেন? এই খালু শ্বশুর বাড়ি জলসায় যাচ্ছি, ফুফু শ্বশুর বাড়ি জলসায় যাচ্ছি। ও এসে ও খালাদের শালীদের নিয়ে গল্প করছে, রাস্তায় ঘুরছে। মাফ করবেন, আল্লাহর রাস্তে বলছে, এটা করবেন না। নবিয়ানা মজলিস, নবিয়ানা জলসা বেয়াদবি না করে, অবজ্ঞা, অবহেলা, অযত্ন না করে আমি সবাইকে অনুরোধ করব, আমার তরুণ ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মুরব্বী ভাইয়েরা, আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, যার যেখানে বসার জায়গা আছে বসে পড়ে। যার যেখানে বসার জায়গা আছে বসেন। আর যদি বলেন না বসবো না, তাহলে বাড়ি চলে যান,
শীতের দিনে কষ্ট না করে গোনা থেকে বেঁচে যাবে। দুটো জিনিস, এক আপনি সঠিক নিয়তে বসেন, আর যদি বলেন যে না আমি ঘোরাঘুরি করব, তাহলে পাপে জীবন ভরে যাবে। আসুন আপনারা সময়টাকে নষ্ট না করে প্রত্যেকে এই মজলিসে বসে যান। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাইক কমাচ্ছ কেন? মাইক বালা ফাঁকি দিও না, মাইকটা বাড়াও। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আম্মা বা'দ ফায়া আইয়ুহাল হাযিরুনাল মুসলিমুনা রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال رسول الله صلى الله عليه وسلم والصلاة مفتاح الجنة. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا مازرة الآخرة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. جري جري اللهم এরকম করছেন কেন আপনারা? হ্যাঁ, সর্বনাশ করেছে রে, বড্ড বিপদ, বড্ড বিপদ। আল্লাহ মাফ করে। আচ্ছা ভাই, আপনারা যখন এসেছেন এই জায়গাতে বসেছেন, আমি একটা কথা জিজ্ঞাসা করি, এই জায়গাটা যারা বসেছেন কার মায়ায় মহব্বতে এসেছেন? একটু কথা বলেন আমার সাথে। কার মায়ায়? একটু কথা বলেন। আল্লাহ, আল্লাহ রসুলের মহব্বতে। তো এরাম করছেন কেন? খুব ভক্তি ভরে, ভালোবাসায়, মহব্বত করে, জবান ছেড়ে মনে করেন আজকের এই জলসায় জীবনের শেষ দরুদ শরীফ, এটাই ভেবে মন খুলে পড়েন আল্লাহুম্মা
সাল্লি আলা ওয়া আলা আলি একটু তাকবীর দেই আপনারা দেখিয়ে দিন কেমন আছেন নারাই তাকবীর এই তো ভালো আছে এরকম করছেন কেন আর একটু বলেন নারাই তাকবীর মহান ইসালে সোয়াব সিলসিলায়ে ফুরফুরা শরীফ সিলসিলায়ে ফুরফুরা শরীফ নারাই তাকবীর নারাই তাকবীর নারাই তাকবীর আপনারা সবাই একটু ঘেঁষাঘেঁষি হয়ে বসে বেহেশতের বাগান এটা বেহেশতের বাগান মোহাব্বত করে একটু জোরে সোরে আওয়াজ দিয়ে পড়বেন দরুদ শরীফ কলেমা শরীফ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বুঝলে এসেছেন যখন একটু মোহাব্বত করে উচ্চ আওয়াজে সবাই একটু কলেমায়ে জিকির করেন কালমায়ে লা ইলাহা এই সবাই জোরে জোরে পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি ফুল বাগানে ফুটলো এবার দয়ার নবীর ফুল সেই ফুলেরই নাম রাখিলেন খোদা আদর করে মুহাম্মদ রাসূল সে ফুল যদি না ফুটিত কিছু পয়দা না হইত সেই ফুলেরই খুশবু এলো ত্রিভুবনে ছড়িয়ে গেল সেই ফুলেরই নাম রাখিলেন খোদা আদর করে মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি কলেমা সঙ্গের সাথী কলেমা গোরের বাতি পড়ো কলেমা দিবারাতি কলেমা বিনে নেই কো গতি বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সকলে তো হাত তুলেন আল্লাহুম্মা আমিন ইয়া আল্লাহ পাক দরবারে আপনার দরবারে দুটো হাত দিচ্ছি আল্লাহ বেহেশতের বাগানে বসে কলমা শরীফ দরুদ শরীফ কোরআন শরীফ আল্লাহ যে যা বলা কোয়া পড়াশোনা করেছি আমাদের ভুল ত্রুটি মাফ করে দেন আল্লাহ আমাদের জীবনের तमाम গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ জানা অজানা শিরক বেদাত ইচ্ছা অনিচ্ছা গোপনে প্রকাশ্যে দিনের আলোয় রাতের অন্ধকারে আল্লাহ যত গুনাহ করেছি আপনার দরবারে বেহেশতের বাগানে বসে দুটো হাত দিচ্ছি আল্লাহ আমাদের সকলের গুনাহগুলো মাফ করে আল্লাহ যারা হাজির আছে এদের মাফ করেন যারা অনহাজিরদের মাফ করেন এই গ্রামের প্রত্যেক বেটা ছেলে মেয়ে ছেলে আল্লাহ সকলকে মাফ করেন বিশ্বজোড়া মুসলমানদের মাফ করে দেন আল্লাহ আমাকেও মাফ করেন এই মজলিস কবুল করুন কিয়ামতের দিনে প্রত্যেকের নাজাতের ওসিলা বানিয়ে দেবেন আল্লাহ আল্লাহ জীবনের শেষ মজলিস হইলে হতে পারে শেষ হাত তোলা হতে পারে আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন আল্লাহ برحمتك يا ارحم الراحمين بحق لا اله الا الله محمد رسول উপস্থিত মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম আমার সম্মানিত এই মসজিদের ইমাম সাহেব হুজুর সম্মানিত বক্তা
সম্মুখে বসে থাকা সম্মানীয় দিন দরদি, ইসলাম দরদি আব্বা জানেরা, ভাইয়েরা, মুরব্বী ছেলেরা, এই বক্সটা আমার দিকে একটু ঘুরিয়ে দিতে বলো তো, একটুখানি সামান্য ঘুরিয়ে দেয়। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদিগকে, আপনাদিগকে প্রত্যেকে বড় দয়া করে, ভালোবেসে, রহম করে, মায়া করে, যে টাইমে, যে সময় আমরা যে মজলিসে বসেছি, এই টাইমটা কত মানুষ রাস্তায় বসে আছে, কত মানুষ মোবাইল নিয়ে মোবাইল দেখছে, তাসের আড্ডায়, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ। আবার কত মানুষ হসপিটালে, নার্সিংহোমে, ডাক্তারখানায়, আবার কত মানুষ নীরব নগর অন্ধকার মাটির কবরে চিরদিনের জন্য শুয়েছে। ঠিক সেই রকম একটা সময় আল্লাহ পাক আমাদের জীবিত অবস্থায়, হায়াতে অবস্থায়, আল্লাহ আমাদের গুনাহ মাফের মজলিসে, বেহেশতের বাগানে আমাদের সবাইকে বসার তৌফিক দান করেছে। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। কি গো আল্লাহ শুকরিয়া। আল্লাহ পাক ইচ্ছা করতেন আমাদের হাতি বানাতেন, উট বানাতেন, বাঘ বানাতেন, ভাল্লুক বানাতেন, বাঁদর, হনুমান, জীব জানোয়ার বানাতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদের ইহুদি, খ্রিস্টান, নাসারাত, বেদিন, বেঈমান, মুনাফিক, কাফের বানাতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদের অন্য কিছু বানাতে পারতেন, কিন্তু না। আল্লাহর বড় দয়া, আল্লাহ শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে মানুষ করে, মানুষের ভিতরে সব মানুষের মতো নয়, আল্লাহ আমাদের আল্লাহওয়ালাদের ঘরে, ইমানদারের ঘরে, মুসলমানের ঘরে, আল্লাহ আমাদের শেষ জামানার নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করে তার দয়ার জান্নাতের বাগানে আমাদের বসিয়েছেন। আর একবার বলুন আলহামদুলিল্লাহ। বড় ভালো জায়গা, কথা বলছে, ওয়াজ ও নসিহত মানুষেরা শোনার অভাব নাই, জলসা জলুস দেয়ার মানুষের অভাব নাই, টাকা পয়সা, অর্থ সম্পদ আল্লাহ বহু দিয়েছে, কোনো অভাব নাই। অভাব আমাদের একটা, অভাব আমাদের একটা, যেটা হলো আমলের অভাব। এখন আমল করে, যে আমার মেজি হুজুর কিবলা বলতেন, বাবারা দুনিয়াতে অনেক কিছু দেখেছো, অনেক দেখিয়েছেন আল্লাহ, আর নয় একটু কাজের পালা, কাজ করো। হুজুর বলতেন বাবার একটু কাজ করো, কাজ করে দুনিয়া থেকে যাও, আমল করে যাও। আল্লাহর ওলিদের কথা। তো আজকের এই মজলিস থেকে আমাদের আপনাদের সকলকে শিক্ষা নিতে হবে, জিন্দেগিতে বাস্তবে যা শুনেছি আমল করতে হবে, আমল ছাড়া কোনো গতি নাই। আজকে বলুন, আজ থেকে 40 বছর আগে এই দেশের অবস্থা যা ছিল তার থেকে উন্নতি হয়েছে? আজ থেকে 40 বছর আগে এই গ্রামে যা ছিল তার থেকে উন্নতি হয়েছে? মানুষ বেড়েছে, অর্থ বেড়েছে, সম্পদ বেড়েছে, শিক্ষা বেড়েছে, দীক্ষা বেড়েছে, সব বেড়েছে, নামাজি বেড়েছে, রোজাদার বেড়েছে, বেহায়া বেড়েছে, বেপরদা চলা বেড়েছে, বেশরম বেড়েছে, গিবাদ, গিল্লা, পরনিন্দা, পরচিচ্ছা, চকলখুরি, মুনাফিকি, অত্যাচারী, রাহাজানি, দুষ্টুমি, গুন্ডামি, ভণ্ডামি, হানাহানি, মারামারি, কাটাকাটি সব বেড়েছে, সমানে বেড়েছে। একটা কথা আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আচ্ছা এই ঘটক পুকুর আপনার ঘুষিঘাটা দেখে যে ময়লার খাল আছে, ভালো করে বুঝবেন, আমি বোঝাতে আপনাদের পারবো না। আপনারা যারা বসে আছেন জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, লেখাপড়া জানা মানুষ, বই পুস্তক পড়া মানুষ, তার মাঝে আমি একজন কিছু না জানা মানুষ, বুঝলেন? এখন ভাঙড়ের মানুষ, এই সব এলাকার মানুষ বলছে আমরা ভাঙড়ের খালটা ছেঁচে শুকোবো, তা হাজার হাজার মোটর ফিট করলেন। এই শুনছেন তো আমার কথা? হাজার হাজার মোটর ফিট করলেন, খাল শুকোবে। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মোটর চলল, পিছনে তাকিয়ে দেখছে ও খালের 1 ইঞ্চি পানি কমেনি।
আপনার কাছে আমার জিজ্ঞাসা, আচ্ছা হাজার হাজার মোটর বসানো হলো খাল শুকনো করার জন্য, 1 ইঞ্চি পানি কমলো না, না কমার কারণটা কি? একটু কথা বলেন, বলতে পারবেন না? এই ঘুষিঘাটার গাঙের সাথে ময়লার খালের জয়েন আছে না নাই? আছে তো, তাহলে ওতে বাঁধ নাই তো, তাহলে ও খাল জীবনে শুকোবে? তাহলে বোঝাতে পারছি। তাহলে এই খালের সাথে যে নদীর যোগাযোগ আছে, এক আছে, এর বাঁধ নেই, এই কিয়ামত পর্যন্ত মোটর চালালে শুকোবে বলে মনে হয়? কথা বলেন না কেন? শুকোবে না। আমার আপনার জিন্দেগি বাঁধ আছে? আমরা মুসলমান, আমাদের বাঁধ নাই। আমরা ড্যান্স হাঙ্গামা দিতে পারি, গান বাজনা দিতে পারি, সুদ খেতে পারি, মদ খেতে পারি, ব্যভিচারী করতে পারি, জেনা করতে পারি, অত্যাচার করতে পারি, মানুষকে খুন করতে পারি, লাঠিবাজি করতে পারি, সবটা পারি। নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি, হজ করতে পারি, যাকাত দিতে পারি, জলসা দিতে পারি, আলেমদের সম্মান করতে পারি। কথা বলছেন বাঁধ নেই, তাহলে লাভ হবে? এরকম জলসা কিয়ামত পর্যন্ত শুনেও দিয়ে লাভ হবে না। এই যে জলসা যারা দেয়, জলসায় যারা জলসা করে, জলসা যারা শুনতে আসে, আমি বলে থাকি আজও বলছি, এই 3 শ্রেণীর মানুষের নিয়ত কিন্তু এক নয়, বুঝেছেন? এখন আমি আমার কথা বলে বলি, পরের কথা বলে মার খাবো না। এখন আমার কাছে গেলেন, ভাই এই তারিখে 1 জানুয়ারি একটা দাওয়াত নিতে হবে। বাবু দাওয়াত তো হয়ে আছে। হুজুর কোনো কথা নয়, যেতে হবে। আপনাকে যদি সকালবেলা হয় তাও যেতে হবে। কেন বাবা? হুজুর আপনি না হলে দেশের লোক চাঁদা দিচ্ছে না, জলসা হবে না।